আজকে আমি পেঁপে আলু দিয়ে সয়াবিনের তরকারি বানাবো। সেজন্য আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি আর নিয়েছি পেঁপে, কয়েকটা আলু। পেঁপেগুলোকে এভাবে কেটে নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে পেঁপেগুলো কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আবার এর মধ্যে আলুগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম। এবার এইদিকে আমি মশলাটা বেটে নেব। এর জন্য আমার লাগছে কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে আদা ও একটা পেঁয়াজ। এই যে আমার দেখুন, এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনটাকে ফুটিয়ে নেব, তাহলে সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকবে না। আবার একটু ঢেকে দিলাম, খুব বেশি ফুটাবো না, হয়ে গেছে আমার। এই যে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি, এই যে হয়ে গেছে সিদ্ধ। নামিয়ে নিলাম, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনগুলো খুব সফট হয়ে গেছে। সয়াবিনগুলোকে আলাদা করে নিলাম, করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে এইদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, এই যে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সয়াবিনগুলোকে প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে একটা তেজপাতা ও কয়েকটা জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার আলু পেঁপে সিদ্ধ করে রাখাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও কিছুক্ষণ কষাবো নেড়ে চেড়ে। দেখুন সুন্দর হচ্ছে, তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে সুন্দর। আর আগে থেকে ভেজে রাখা আমার গোটা জিরে ও গোটা ধনে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, ওই মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। এখন আমার ওই ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন হয়ে গেছে কষানো। এবার আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিবেন। এই দেখুন, আর এইদিকে তরকারি ফুটছে, আমি এইদিকে গরম মশলাটা বেটে নেব। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর এইদিকে আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে তরকারি সেন্ট খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এই যে দেখুন মোটামুটি আমার হয়ে গেছে অনেকটা। দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি। এই যে নামিয়ে নিলাম, তৈরি। এটা গরম গরম ভাতের সাথে খাবেন, খুব মজা হবে খেতে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে দেখুন।